জেন জি জেনারেশনের ব্যাপক আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। জেন জি জেনারেশনের তারুণ্যের জোরে মাত্র ৩ দিনের মাথায় গদি নড়ে গেছে নেপালি প্রধানমন্ত্রীর। পরিস্থিতি এতটাই বেগতিক যে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন কেপি শর্মা। ঠিক ১ বছর আগেই জেন জিদের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাই ২৪-এর বাংলাদেশ ও ২৫-এর নেপালের এই আন্দোলনের মধ্যে অবাক করা মিল পাওয়া গেছে। মাত্র ১ বছরের ব্যবধানে প্রতিবেশী দুটি রাষ্ট্রের ২ রাষ্ট্রনেতার ভরাডুবি হল জেন জির হাতে। একসময় পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অগ্রভাগে ছিল আওয়ামী লীগ, কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর দলটির ভূমিকা পুরোপুরি উল্টে গেল। কোটা ইস্যু সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়ার কারণে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে আন্দোলন শুরু করে তরুণ শিক্ষার্থীরা। এরপর আন্দোলন দমাতে গুলি চালালে হাসিনা বিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ। এরপর আন্দোলনের এক পর্যায়ে গদি ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। যে আওয়ামী লীগ একসময় নানা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তাদেরই আরেক বিপ্লবে ক্ষমতা ছাড়তে হয়। নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বামপন্থীরা। এরপর সেই বিদ্রোহের জের ধরে ২০০৮ সালের মে মাসে নেপালের রাজতন্ত্র পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। সেই সময় রাজতন্ত্রের অবসান ঘটানো জোট সরকারের অংশ ছিলেন কেপি শর্মা ওলি। আর এখন আরেকটি গণবিপ্লবে তারও পতন হলো। বাংলাদেশ ও নেপালের ২ আন্দোলনের সবচেয়ে বড় মিল হল সামনে থেকে নেতৃত্ব দিয়েছে জেন জি বা তরুণরা। বাংলাদেশে সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের শিক্ষার্থীদের সংগঠন। তাদের ডাকে হাসিনা বিরোধী আন্দোলনে রাস্তায় নামে লাখ লাখ ছাত্র জনতা। আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন, গুলি উপেক্ষা করে তারা লড়াই চালিয়ে যায়। হাজার হাজার মানুষ হতাহতের শিকার হওয়া সত্ত্বেও ক্ষমতার পরিবর্তনের দাবিতে অনড় ছিল তারা। অবশেষে টানা আন্দোলনের মুখে শেখ হাসিনা রাজত্বের অবসান ঘটে। নেপালের বিক্ষোভেও নেতৃত্বে রয়েছে তরুণরা। দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করতে রাস্তায় নামে তারা। এরপর নেপাল সরকারের দুর্নীতি এবং রাজনীতিবিদদের নিজ পরিবার ও আত্মীয় স্বজনদের সরকারি পদে সুবিধা দেওয়ার বিরুদ্ধে গণ আন্দোলনের রূপ নেয় এটি। নেপালের সরকার বিরোধী এই আন্দোলনে নেপো কিডস হ্যাশট্যাগটি ট্রেন্ডিং হতে শুরু করে। তরুণদের এই গণজোয়ার ঠেকাতে গুলি চালায় কেপি শর্মা ওলির সরকারি বাহিনী। এতে করে ১৯ জন আন্দোলনকারী নিহত হন। এরপরও আন্দোলন দমানো যায়নি। বাংলাদেশেও শেখ হাসিনা সরকার কঠোর হাতে আন্দোলন দমন করতে গিয়ে ১৫০০রও বেশি আন্দোলনকারী হত্যা করে। তবুও জেন জি এর জোয়ার ঠেকানো যায়নি। নেপাল ও বাংলাদেশের আন্দোলনের মাধ্যমে ফুটে উঠেছে যে জেন জি এর রক্ত বারুদের গোলার চেয়েও উষ্ণ। গুলির ভয় দেখিয়ে জেন জিদের থামানো যায় না।